আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগেই বলে দিই, আজকে ভিডিওতে আমি তেমন কোনো ভিডিও নিতে পারিনি। বাইরে গিয়ে ভিডিও করতে লজ্জা লাগছিল হয়তো বা নতুন দেখে। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকের মেনুটা কিন্তু আমার ছেলের পছন্দের ছিল, মুরগির মাংস আর পোলাও। তো খাওয়া দাওয়া শেষ করে তো রাতে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সকালবেলা উঠে আমরা বেরিয়ে গেলাম একটা জায়গায় যাওয়ার জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। মানে কি বলবো, রোডের অবস্থা এত খারাপ, ঝাঁকি খেতে খেতে হাড়গোড় নড়ে গেল। তো এই তো আজকের এই যাওয়া শুরু, এরপর থেকে খালি রোডই দেখবেন। যাই হোক, এই তো আমার ছেলে ওর বাবার সাথে টুকুর টুকুর করে ব্রিজে ওঠা শুরু করে দিল। আর হ্যাঁ, সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, আমি আর আমার ছেলে যখন একসাথে ঘুরতে বেরোই, ও আমাকে ছাড়া কিছু বোঝে না। আর ওর বাবার সাথে যদি বের হই, ও আমাকে চিনতেই পারে না। বলো কেমনটা লাগে, এটা কি মানা যায়? তারপর আমরা বাসে উঠি, বাসে ওঠার ক্লিপটা নিতে পারিনি। সে হেমাদপুর চলে এসে আমাদের টাকা উঠানো লাগবে, দেখি ক্যাশ কম। তারপর হচ্ছে ব্যাংকে গেলাম। ভাই, ব্যাংকে এত পরিমাণে রাশ, যেটা বলার বাহিরে। তারপর আমরা একটা হোটেলে চলে যাই নাস্তা করতে। নাস্তা করতে গিয়ে তো আমার ছেলে অনেক বেশি মজা করছে। এখানে পরোটা শেষ হয়ে যায়নি, তখন তার বাবাকে সে বলছে এটা শেষ করো, এখান থেকে খাও। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, এই হোটেলে মানে স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি বাজে। খাওয়ার আগে একরকম কথা বলে, খাওয়ার পর একরকম। যেমন হচ্ছে আমরা মাংস নিই, মাংস নেওয়ার পরে এক টুকরা মাংস নাকি 100 টাকা। তো আমাদেরকে বলছে যে আজকে মাংস ছোটো, তাই 2 টুকরা দিয়েছি। যখন বিল দিতে গেলাম, তখন বলছে না না না, পার প্লেট হচ্ছে 160 টাকা করে। ভাই, মাংসর টুকরা যদি তোমরা দেখতা, মনে হতো যে এই প্লেটটা লোকটার মাথায় মারি। তো এইসব হোটেলে খাবার খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবে। আগে হচ্ছে ভালো করে ক্লিয়ার করে নিয়ে তারপর হচ্ছে খাবার খাবে। তারপর আমরা বলি এরকম ধোকাধারি না করে প্রাইসটা লাগিয়ে রাখবেন, তাহলে কাস্টমারের প্রবলেম হবে না। 5 minutes later. তারপর আমরা বিল দিয়ে চলে আসি। টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তাদের বিহেভিয়ার। তারা খাওয়ার আগে একরকম কথা বলে, খাওয়ার পর একরকম কথা বলে। যাই হোক, এরপর আমরা চলে আসি। আমার ছেলে আমাদেরকে গাড়ি দেখাচ্ছে, নতুন গাড়ি। তো আমরা রিক্সার মধ্যে আমার ছেলের সাথে মজা করতে করতে চলে আসি হচ্ছে হেমায়তপুর বাজারে। সকালবেলা বাজারে অনেক বেশি মানুষ। টাটকা টাটকা সবজি দেখে আমার মনে হচ্ছিল যেখানে যাচ্ছি ওইখানে না গিয়ে সবজি কিনে বাসায় চলে যাই। আমার হচ্ছে মাছ মাংস থেকে বেশি পছন্দের হচ্ছে সবজি শাক। আগে ভালো লাগতো না, বাট এখন আমার অনেক বেশি পছন্দের এগুলো। ওই যে মা খালারা বলে না, যে বেবি হওয়ার পরে মেয়েদের অনেক কিছুই চেঞ্জ হয়, মুড সুইং করে, খাবারের টেস্ট চেঞ্জ হয়। তো আমারও খাবারের টেস্ট একদম পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু তোতলাচ্ছি, যেহেতু এটা প্রথম প্রথম এটা হয়, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমায়তপুর থেকে হচ্ছে এটা নামটা কী যেন বলে, আমি ভুলে গেছি, আমার নামটা মনে নেই। বাট অনেক সুন্দর একটা জায়গা, অনেক বড় একটা ব্রিজ, এখানে বিকালে মানুষ ঘুরতে যায়। তো হেমায়তপুরের ভিতরে যারা থাকো তারা অবশ্যই এই জায়গাটা চেনো। আমার নামটা মনে নেই। যারা হচ্ছে হেমায়তপুর থেকে ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে নামটা বলে দিও। আমার নামটা মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, আমরা একটা রিক্সা থেকে নেমে যাই, একটা স্ট্যান্ডে গিয়ে এক রিক্সা থেকে নেমে আবার রিক্সায় উঠি, কারণ আমরা যেখানে গিয়েছি জায়গাটা অনেক বেশি ভিতরে। বাট আমার খারাপ লাগছিল না, এত সুন্দর। A few moments later. তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আমাদের খারাপ লাগছিল না, আমার ছেলেকে দেখেই বুঝতে পারবেন আমরা এত বেশি খুশি। আমার বেবি, আমি, আমার হাজব্যান্ড সবাই বেশি খুশি, কারণ আমরা হচ্ছে 4 দেয়ালের ভিতরে থাকি। যার কারণে হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য, এটা খুবই কম দেখা হয়। মানে সবুজ গাছপালা, বাঁশঝাড়, কাঁঠাল গাছ, মানে অনেক কিছু, আমাদের এগুলো খুবই কম দেখা হয়। তো একটু গ্রাম সাইডে গিয়েছিলাম, জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন, পুকুরে বাচ্চারা গোসল করছে। মানে এরকম একটা ভিউ তো আমরা সবসময় দেখতে পাই না। যার কারণ হচ্ছে আমার বেবি অনেক বেশি খুশি, ও হচ্ছে বাচ্চাদের দেখছিল। ও তারপর দুষ্টুমি শুরু করে দেয়। কেমন লাগতেছে তোমার আজকে তারপর এখানে ওর আসার বাবার পরে? সাথে অনেকক্ষণ কথা বলে। ওর বাবা ওকে ভালো কোয়েশ্চেন লাগতেছে? করছিল, তুমি কোথায় এসেছো? বলে আমি কবির বাড়ি এসেছি। বলে নাম জিজ্ঞেস করে নাম বলে, মানে মানে ও খুবই বেশি খুশি, যার কারণে আমারও ভালো লাগছিল। যাই হোক, ওর জন্য সবাই কমেন্টে মাশাল্লাহ লিখবেন। হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আমি ওই টাইপেরই কন্টেন্ট মেক করার চেষ্টা করব। বুঝতেই তো পারছেন, ফার্স্ট টাইম ভিডিও করছি, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভিডিও ঠিক হয়ে যাবে। তো আর এই যে দেখছেন না, ভিডিওটা শর্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ক্লিপটা নেয়, ঠিক আছে? তো ইউটিউবের ভিডিও না করে হচ্ছে ফেসবুকের ভিডিও করে নেয়, ফেসবুক টাইপের করে নেয়।
এটা হচ্ছে প্রবলেম। এই যে একটা সিনেমেটিক ভিডিও নিয়েছিল, মানে জায়গাটা এত বেশি সুন্দর, এখানে যদি মন খারাপ নিয়ে কেউ যায় মন ভালো হয়ে যেতে বাধ্য, তার মন ভালো হয়ে যেতে বাধ্য, জায়গাটা অনেক সুন্দর। তারপর হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে যায়, বৃষ্টির আগ মুহূর্ত এত বেশি সুন্দর, মানে দেখতেও ভালো লাগে, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তারপর ঝুমঝুমিয়ে বৃষ্টি নামে। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমাদের এখানেও কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশ কালো, একবার বৃষ্টি হয়ে গেছে, আবার হয়তো বা বৃষ্টি নামবে। তারপর এই ঝুমঝুমিয়ে বৃষ্টির মধ্যে আমি বসেছিলাম, আর এই বৃষ্টির যে সাউন্ডটা আমার এত বেশি ভালো লাগছিল, কজ এটা আমি সবসময় পাই না। এটা যারা গ্রামে বা টিনসেট বাড়িতে থাকে তারা এই সাউন্ডটা পাবে। আর ট্রাস্ট মি, বৃষ্টির পরে যে সিনারিওটা মানে এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আমার মতো যাদের প্রকৃতি পছন্দ, যারা প্রকৃতি প্রেমী আছে, তাদের অনেক বেশি ভালো লাগবে এগুলো। আচ্ছা, আমার কিন্তু মন খারাপ থাকলে সবুজের মাঝে গেলে 5 minutes later. মন ভালো হয়ে যায়। এটা আমি কিছুদিন আগে ফাইন্ড আউট করতে পেরেছি যে আমি হচ্ছে প্রকৃতি প্রেমী। আমার মন খারাপ থাকলে আমি হচ্ছে একটু গ্রাম সাইড বা হচ্ছে আমি একটু খোলামেলা আকাশের নিচে গাছপালার মাঝখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। যাই হোক, তারপর আমাদের কাজ শেষ করে আমরা এখান থেকে চলে আসি। তো আমার ছেলের হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, হঠাৎ করে না, ওর হচ্ছে ক্ষুধা লেগে যায়। তো ক্ষুধা লেগে যাওয়ার পরে সে বলছে সে বিরিয়ানি খাবে। তো ওইখানে তো বিরিয়ানির দোকান নেই। আমি বললাম ঠিক আছে বাবা, চলো আমরা বাসার সামনে থেকে বিরিয়ানি নিয়ে নিব। তো সেটা নিয়ে সে মন খারাপ, আবার একটু হাসি দেয়, সে আমাকে এবার দেখাচ্ছে সে কীভাবে বিরিয়ানি খাবে। ঠিক আছে, তো এরকম একটা কুটুবিলাই যার ঘরে আছে, তার সারাদিন এত সুন্দরভাবে কেটে যাবে সে বুঝতেও পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে বিরক্তও লাগবে, মাঝে মাঝে অনেক ভালোও লাগবে, বাট এই কুটুবিলাইকে ছাড়া থাকা ইম্পসিবল। এই যে আমি কিন্তু অনেক বেশি রাস্তার ভিডিও করি, এই যে এখানে হচ্ছে ও একদম বেশি রাগ করে ফেলে, ওর মন একদম খারাপ হয়ে যায়, সে আমার সাথে কথাই বলবে না। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে একদম নিয়ে আসি। ঠিক আছে, সে বলতেছে আমাকে বিরিয়ানি কিনে দাও। তো এখানে কোনো দোকান নেই, আমি কিভাবে কিনে দেবো? তারপর সে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাসার দিকে রওনা দিই। এর মাঝে আমি রাস্তার কিছু ভিডিও ক্লিপ নেই, যেহেতু ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে, তার কারণ হচ্ছে আমি রাস্তার কিছু ক্লিপ নেই। তো এই তো টুকুর টুকুর করতে করতে লেগুনাতে বসে আমরা বাসার সামনে চলে আসি, বাসার সামনে না, স্টানে আসি। স্টানে এসে ওর জন্য বিরিয়ানি কিনে নিয়ে তারপর বাসার দিকে যাই। সে মুখ ফুলিয়ে বসে আছে, সে তো কথাই বলবে না, তার দাম অনেক দাম বেড়ে গেছে। যাই হোক, টুকুর টুকুর করে বাসার ভিতর 1 hour later. বাসায় চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তাকে খাবার দিই, খাবার দাবার সে খাবার খাচ্ছে, তার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। যাই হোক, আমার ছেলে একটা বাজে অভ্যাস আছে, কারো বাসায় গেলে কিছু খেতে চায় না। তো একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।